ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, ভালো আছেন সবাই? আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই নকশাটি আপনাদের জন্য আমি যে নিয়ে হাজির হলাম, এই নকশাটি কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন, রাতকানা রোগ। অনেক ভাইয়েরা বা বোনেরা এরকম অনেকেই আছেন যেগুলি যারা আস্তে 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 দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার যখন নেমে আসে চোখে দেখেন না। এইটা একটি এত খারাপ রোগ, একটি খারাপ রোগ, চোখ থাকতেও চোখের কোনো মূল্য নেই। কারণ আপনি দিনে চোখে দেখলেন, রাতে যদি না দেখেন, সেই চোখের কি মূল্য আছে বলেন? তো এই রাতকানা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই যন্ত্রণটি নিয়ে হাজির হলাম। আমার বলা নিয়ম মতো যদি এই যন্ত্রণটি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, এই রাতকানা রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পাওয়ারফুল নকশাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে অঙ্কন করবেন, আমি সঠিক নিয়ম বলে দিব। তার আগে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আরেকটি কথা, ভিডিওকে টেনে টুনে স্কিপ করে দেখবেন না। ভিডিও টেনে টুনে স্কিপ করে দেখলে আমি যদি সঠিক নিয়ম বলে গেলাম, আপনারা স্কিপ করে দেখেন, সঠিক নিয়ম শুনেন নাই। তা সঠিক নিয়ম না শুনে কষ্ট করে একটা নকশা আপনি প্রয়োগ করলেন বা একটা মন্ত্র প্রয়োগ করলেন, ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করলেন, কোনো কাজে আসলো না, আপনার সম্পূর্ণ কষ্ট ব্যর্থ হয়ে গেল। তখন বলবেন কি, গুরুজি মন্ত্র দিয়েছেন, মন্ত্র কোনো কাজ করে না। আসলে মন্ত্র কাজ করে, কিন্তু আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করেছেন, তাই কোনো কাজ করে না। আর একটা কথা বলে রাখি, এই যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি যাদের বিশ্বাস আছে তারাই এইগুলি দিয়ে কাজ করলে কাজ পাবেন। যাদের বিশ্বাস নেই, যারা চেষ্টা করবেন যে আমরা একটু পরীক্ষা করে দেখি, কোনো লাভ নেই, আপনি ব্যর্থ হয়ে যাবেন। কারণ এটা পরীক্ষা করার জিনিস না। যন্ত্র মন্ত্র তন্ত্র এগুলি পরীক্ষা করার জিনিস না। অনেক সময় কেউ কেউ পরীক্ষা করতে গেলে ভয়ঙ্কর বিপদেও পড়ে যান। এরকমও যন্ত্র এবং মন্ত্র আছে, তাই এগুলো নিয়ে ছেলে খেলা করা ঠিক না। আপনি যদি বিশ্বাস না থাকে, আপনার কাছে আসেন না। আপনার যেখানে যার কাছে ডাক্তার বিশ্বাসী, আপনার ডাক্তারের কাছে যান। আপনি এসেন না, আসবেন না যন্ত্রমন্ত্রের কাছে, কারণ আসলে হয়তো আপনার একটা ক্ষতি হয়ে যেতে পারে পরীক্ষা করতে এসে। তো যাই হোক, আমি সেদিকে কথা বলবো না। আমি আজকের এই যে নকশাটি নিয়ে হাজির হয়েছি, এই নকশাটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন, এই সঠিক নিয়মটি আমি বলে দিব। তো বন্ধুরা, এই নকশাটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন, নকশাটিগুলো প্রয়োগ করতে হলে আমার চ্যানেলে দেওয়া যত তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের নকশা আছে, প্রয়োগ করতে হলে আমার পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে প্রয়োগ করতে হবে। আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিবেন, আমার পারমিশন আপনি পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তারা চ্যানেলে একটি লাইক দিয়ে 5 জনকে শেয়ার করে দিয়ে তারপরে কাজ করিবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আমার কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি লাইক দিয়ে আমার কাছে এগুলি না করে যদি আপনারা আমার কাছে ফোন দিয়ে পারমিশন নিয়ে কাজ করেন, কাজ কোনো ফল পাবেন না, সুফল পাবেন না। তো বন্ধুরা, আমার দেওয়া এই নকশাটি, এটা বহুবার পরীক্ষিত এই নকশাটি, তাই আমি এই নকশাটি আমার পার্সোনাল আপনাদেরকে দিলাম, কাজ করে আপনারা সুফল পান। তো বন্ধুরা, এই নকশাটি যে লোক রাতে চোখে দেখে না, রাতের অন্ধকার আস্তে আস্তে চলে আসলে তার চোখের আলো আস্তে আস্তে কমে আসে, চোখে সে দেখতে পারে না, এই সমস্যা যার আছে, সেই লোকের বুধবার দিন, মনে রাখবেন, বুধবার দিন এই যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে ভোজপত্রে লিখন করবেন। আপনি মিষ্ক জাফরান কালি দিয়ে এবং ডালিমের গাছের ডাল 8 আঙ্গুল পরিমাণ ডাল নেবেন, ডালটাকে সরু করে কলম তৈরি করে তারপরে আপনি সেই ডালে ওই কালিতে চুবিয়ে চুবিয়ে আপনি এই নকশাটি প্রয়োগ করবেন ভোজপাতার উপরে। ভোজপাতার উপরে এই নকশাটি অঙ্কন করবেন। আর ভোজপাতার উপরে অঙ্কন করতে পারলে আপনি সুফল খুব তাড়াতাড়ি পাবেন। আর যারা ভোজপাতা খুব সহজে দর্শকর্মা দোকান আপনারা পেয়ে যাবেন। ভোজপাতার উপরে অঙ্কন করতে না পারলে আপনি সাদা কাগজ অঙ্কন করবেন। সাদা কাগজ অঙ্কন করলে একটু দেরি হবে আপনাদের, কিন্তু সুফল আপনারা অবশ্যই পাবেন। তো এই নকশাটি আপনারা খুব সুন্দরভাবে অঙ্কন করে, এই যেই লোকের রাতকানা সমস্যা আছে, খুব সহজে নকশাটি অঙ্কন করা হয়ে যাবে। নকশাটি পশ্চিম মুখে বসে অঙ্কন করবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন এবং নিজে পরিষ্কার কাপড় পরে পরিষ্কার আসনে বসে গভীর মনে বিশ্বাসের সাথে একতার সাথে এই নকশা অঙ্কন করবেন এবং এই নকশার নিচে ওই ব্যক্তির নামটাও লিখে দিবেন যার এই সমস্যা। তো বন্ধুরা, এরপর নকশাটি অঙ্কন করা হয়ে গেলে, পুরুষ হলে এটা ডান হাতে কালো সুতা দিয়ে ব্যবহার করবে, আর যদি মহিলা হয়ে থাকে বাম হাতে কালো সুতা দিয়ে ব্যবহার করবেন।
বাস আস্তে আস্তে এর সুফল পেতে শুরু করে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়ি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।